51 দিন পার এখনো ফেরার শেখ শাহজাহান, সিরাজ ও উধাও আর কবে গ্রেফতার? বিচারের দাবিতে ক্ষোভে ফুঁসছে সন্দেশখালী। ক্ষোভ প্রশমনে সন্দেশখালী গিয়ে সন্দেশখালীর বাসিন্দাদের ক্ষোভের মুখেই পড়লেন দুই মন্ত্রী। শেখ শাহজাহান, সিরাজউদ্দিনের গ্রেফতারি চাই, একটাই দাবি সমস্যারে জানাচ্ছেন গ্রামবাসীরা। যেটা হয়ে গেছে সেটা ফিরিয়ে দিতে পারবো না, যেটা কামিং দিন আসবে সেটা যেন ঠিক থাকে সেটা আমরা দেখে নেব। আরে ছেড়ে দিন না, আইনের ব্যাপারটা আইনে হবে। আপনাকে তো আইনে দাঁড়ান, আমি ওনাকে উনি সাজা নিয়ে পড়ে রয়েছে, কেউ শিখিয়ে দিয়েছে, আমি এটা বলি। রাজ্য পুলিশের আন্ডারে শিবু এবং উত্তম গ্রেপ্তার হয়েছে। শাহজাহানের বিরুদ্ধে কেস করেছে ইডি। কলকাতা হাইকোর্ট বলেছে রাজ্য পুলিশ শাহজাহানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে না যতক্ষণ না কলকাতা হাইকোর্ট না বলবে যে রাজ্য পুলিশ শাহজাহানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে রাজ্য পুলিশের হাত পা বাঁধা। ইডি হচ্ছে কেন্দ্রীয় সরকারি সংস্থা। ইডি শাহজাহানের বিরুদ্ধে কেস করেছে। আরে ইডির বিরুদ্ধে, আরে এখন আপনাকে তো আমি আইনটা বুঝতে হবে, তো আপনি তো আইনের কথা বলছেন। আমি তো একটা কথা আপনাদের অস্বীকার করিনি, আপনাদের একটা কথা তো অস্বীকার করলাম না। বললাম যেটা হয়ে গেছে সেটা ফিরিয়ে দিতে পারবো না, যেটা কামিং দিন আসবে সেটা যেন ঠিক থাকে সেটা আমরা দেখে নেব। আরে ছেড়ে দিন না, আইনের ব্যাপারটা আইনে হবে। আপনাকে তো আইনে দাঁড়ান, আমি ওনাকে সাজা নিয়ে পড়ে দিয়েছি, কেউ শিখিয়ে দিয়েছে, আমি এটা বলি। গ্রামবাসীদের ক্ষোভ কিছুতেই প্রশমিত হচ্ছে না। তারা বারবার করে দাবি করছেন শেখ শাহজাহান, শেখ সিরাজউদ্দিনের গ্রেফতারি চাই। আর এবার লোকসভা ভোটের মুখে কি ড্যামেজ কন্ট্রোলের চেষ্টায় তৃণমূল কংগ্রেস? কারণ শেখ শাহজাহান এবং শেখ সিরাজউদ্দিনের দায় ঝাড়তে চাইছে তৃণমূল। আজ সন্দেশখালীতে ক্ষোভ প্রশমনে গিয়ে সেচমন্ত্রী পার্থ ভৌমিক তিনি বলেছেন, পার্থ চট্টোপাধ্যায়ের মতো নেতাকে দল এবং মন্ত্রিসভা থেকে সরাতে সময় নেয়নি দল। এইসব খুচরো মস্তানদের ক্ষমতা নেই, তৃণমূলে রাজত্ব করবে। এদের তৃণমূলে কোনো জায়গা নেই। অভিযোগ প্রমাণিত হলে দল এবং প্রশাসন ব্যবস্থা নেবে। আজকে সন্দেশখালীর দুইয়ের সমস্ত কর্মী, সাধারণ মানুষ, নেতাদের সামনে মমতা ব্যানার্জির নেতৃত্বে আমাদের দলের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বার্তা সেটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি, চেষ্টা করে। আমি বলেছি পার্থ চট্টোপাধ্যায়ের মতো নেতাকে যদি দল থেকে এবং মন্ত্রিসভা থেকে তাড়াতে তৃণমূল বেশি সময় নষ্ট করে না থাকে, তাহলে এলি তেলি গঙ্গা তেলি এইসব খুচরো মস্তান এদের কারোর ক্ষমতা নেই যে তারা তৃণমূল কংগ্রেসে রাজত্ব করবে। এদের তৃণমূল কংগ্রেসে কোনো জায়গা নেই। যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে, দল দলগতভাবে, প্রশাসন প্রশাসনিকভাবে ব্যবস্থা নেবে।